নমস্কার বন্ধুরা, পিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি কোনো রকম টমেটো, টক দই ও জল ছাড়াই একটা চিকেনের রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো। এই চিকেনের রেসিপিটা দেখতে যেমন সুন্দর তেমনি খেতেও খুবই সুস্বাদু হয়। ঘরে থাকা কয়েকটা সামান্য কিছু উপকরণ দিয়েই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আসুন তাহলে দেখে নেওয়া যাক এই চিকেনের রেসিপিটা আমি কিভাবে বানাই। এখানে আমি 400 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর চিকেন থেকে খুব ভালো করে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবার চিকেনের মধ্যে নুন, হলুদ আর লঙ্কা মিশিয়ে নিচ্ছি। আর দেখুন চিকেনের পিসগুলো একটু এরকম বড় বড় রেখেছি। চিকেনটাকে ম্যারিনেট করা হয়ে গেছে, তবে এই চিকেনটাকে ম্যারিনেট করে বেশিক্ষণ রাখার দরকার নেই। এবার কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সাদা তেল। রান্নাটা আপনারা সর্ষের তেলেও করতে পারেন, তবে আমি সাদা তেলেই করছি। প্রায় 50 গ্রাম মতো সাদা তেল দিয়ে দিলাম। দেখুন তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এই তেলে চিকেনগুলো ভেজে নেব। চিকেনগুলো গরম তেলের মধ্যে একে একে ছেড়ে দিচ্ছি। চিকেনটাকে হালকা করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখতে হবে। এইভাবে চিকেনটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। চিকেনটা হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। দেখুন খুব বেশি ভাজিনি, হালকা করে ভেজে নিয়েছি। কালারটা দেখুন, দেখলেই বুঝতে পারবেন যে কতটা ভেজেছি। এবার চিকেনগুলোকে তুলে অন্য পাত্রে রেখে দিচ্ছি। এবার দেখুন চিকেনটা ভাজার পর চিকেনের যে রসটা সেটা এই তেলের মধ্যে রয়ে গেছে। এবার এটা দিয়ে আপনারা যে কোনো গ্রেভি বানান না কেন খেতে খুবই ভালো লাগবে। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ সরু সরু করে কুচিয়ে নিয়েছি, সেটা এখন এখানে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি সফট হয়ে আসে সেই জন্য এখানে অল্প একটু নুন দিয়ে দিলাম। এইভাবে নুন দিয়ে পেঁয়াজটাকে ফ্রাই করলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সফট হয়ে আসবে, আবার পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। বেশ খানিকক্ষণ হাতে সময় নিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে আমি এরকম ক্রিস্পি করে ভেজে নিয়েছি। এবার এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে দিয়ে দিলাম। এবার বাটা পেঁয়াজটা দিয়েও ভালো করে ফ্রাই করে নিতে হবে। বাটা পেঁয়াজটা দিয়েও দেখুন ভালো করে ফ্রাই করে নিয়েছি। এবার এ পর্যায়ে কিছু গরম মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ ও লবঙ্গ। গোটা গরম মশলাটা দিয়ে পেঁয়াজের সঙ্গে খানিকক্ষণ ভেজে নিচ্ছি। গোটা গরম মশলা দিয়ে বেশ খানিকক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা ও রসুনের পেস্ট আর দুটো কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিচ্ছি। এবার আদা ও রসুনটা আরও একবার ভালো করে ফ্রাই করে নিচ্ছি। যতক্ষণ না আদা ও রসুনের কাঁচা গন্ধ চলে না যায় ততক্ষণ এইভাবে ফ্রাই করে নিতে হবে। আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এবার এখানে কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো দিচ্ছি 2 টিস্পুন, সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 টিস্পুন মতো চিকেন কারি মশলা নিয়ে নিয়েছি, এটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর মশলা থেকে দেখুন তেলটাও ছাড়তে শুরু করেছে। এবার এই পর্যায়ে ভেজে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি।
চিকেনটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন চিকেনটাকে আমি মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার চিকেনটাকে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে আমি জল ব্যবহার করছি না। চিকেন থেকে যে জলটা ছাড়বে ওতেই কিন্তু চিকেনটা রান্না হয়ে যাবে। কিছুক্ষণ রান্না করার পর ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন চিকেন থেকে কতটা জল ছেড়ে দিয়েছে। এবার একবার নাড়াচাড়া করে নিচ্ছি। এ পর্যায়ে চিকেনের মধ্যে আমি একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর আবারও ঢাকা দিয়ে চিকেনটাকে রান্না করে নিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে চিকেনটাকে 6-7 মিনিট রান্না করে নেওয়ার পর দেখুন চিকেনটা খুব ভালোভাবে রান্না হয়ে গেছে। এবার এই পর্যায়ে কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। তারপর আরও একবার ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। দেখুন চিকেন কারি মশলাটা এখন সার্ভ করার জন্য রেডি। একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। তাহলে দেখলেন তো টক দই, টমেটো ও জল ছাড়াও কত সুন্দর চিকেনটা রান্না করে নেওয়া যায়। টমেটো, টক দই ও জল ছাড়া আজকের আমার এই চিকেনের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।